আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, অক্ষত রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের গতকালকে জুমার খুতবার যে আলোচ্য বিষয় ছিল সে বিষয়ে কিছু পর্যালোচনা করব। যে বিষয়টি ছিল ফিতনা, ফাসাদ এবং হারাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, ততদিন কিয়ামত হবে না যতদিন না হারাজ সংগঠিত হয়। আরবিতে বললেন, অথচ সাহাবীরা বুঝতে পারলেন না হারাজ কি। তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হারাজ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হত্যাযজ্ঞ, মানুষ মানুষকে ব্যাপকভাবে খুন খারাপি করবে, মানুষ মানুষকে মারবে, এমন সময় না আসা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন যে আমরা কি এখন সেই সময়টাতে আছি কিনা। কেননা পৃথিবীর যেই প্রান্তের দিকেই তাকাই সেখানেই খুন খারাপি আর মানুষ মৃত্যুর মিছিল। ফিলিস্তিন, বাংলাদেশ, ইয়ামেন, লেবানন, যেদিকে তাকাই, ইরান, ইরাক, লিবিয়া, সিরিয়া, আল্লাহ ভালো জানেন যে আমরা কিয়ামতের সেই পূর্ব সময়টাতে এসেছি কিনা। আমরা এ সপ্তাহের জুমার খুতবায় জাতির প্রতি আহ্বান করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি যে ফিলিস্তিন, বাংলাদেশ সহ যতদিন যারাই আমরা রয়েছি, যে আসুন আমরা সবাইকে আহ্বান করব যে আসুন শান্তির পথে আমরা ফিরে আসি। আপনি আপনার অবস্থান থেকে, আমি আমার অবস্থান থেকে শান্তির পক্ষে কথা বলি, ন্যায়ের পক্ষে কথা বলি, অন্যায় এবং জুলুমের বিপক্ষে কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে রয়েছে, তিনি বললেন যে তুমি তোমার ভাইকে, যে মাজলুম এবং জালিম উভয়কে সাহায্য করো। তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করবো এটা বুঝলাম, যে সে বিপদে আছে, অসহায় আছে, তাকে আমরা সহযোগিতা করলাম, কিন্তু যে জালিম তাকে কিভাবে সাহায্য করব? তখন আল্লাহ রাসূল বললেন যে জালিম, তাকে তার জুলুম থেকে ফিরিয়ে তাকে সহযোগিতা করো, এটাই হবে তাকে সাহায্য করা, তাকে বিরত রাখো। সুতরাং আমরা আজকে এতদিন ফিলিস্তিন নিয়ে আমরা টেনশন করেছি যে ফিলিস্তিনি কি হচ্ছে, অথচ কালের আবর্তনে, সময়ের বিবর্তনে দেখুন আজকে আমাদের বাংলাদেশ দ্বিতীয় ফিলিস্তিন হয়ে গিয়েছে। আমরা আজকে বাংলাদেশে মানুষ নিরাপদ নয়, রাস্তাঘাটে কোথাও না। যারা আন্দোলনকারী তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনাদের আন্দোলন, আপনারা গণতান্ত্রিক অধিকারে, মানুষ হিসেবে আপনাদের যে অধিকার, এটার জন্য আপনারা আন্দোলন করুন সহনশীল উপায়ে, শান্তিপূর্ণভাবে, মানুষের জান ও মালের ক্ষতি না করে, সরকারি বেসরকারি কোনো স্থাপনার ক্ষতি না করে। আর সরকার, আজকে সরকার আছে, কালকে আরেক সরকার আসবে, অতএব সম্পদ সরকারের নয়, সম্পদ হচ্ছে জনগণের, আপনার আমার। অতএব আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আন্দোলন করেন, কিন্তু কোনো ব্যক্তির জানমালের ক্ষতি করে, কোনো স্থাপনার, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদের ক্ষতি না করে। এই সম্পদ আপনার, এই সম্পদ আমার, আপনার ট্যাক্স, আমার রেমিটেন্স, এর উপরে ভিত্তি করে এই সম্পদগুলো হয়। অতএব সম্পদের ক্ষতি করব না, জানমালের ক্ষতি করব না, মানুষকে অযথা কষ্ট দিব না। আর যারা সরকারে রয়েছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে সাধারণ জনগণের যৌক্তিক দাবি মেনে নিন। এবং যারা সরকারে রয়েছেন তাদের হয়তো এখনও সময় আছে যে আপনারা জনগণের যৌক্তিক দাবি মেনে নিন, সহনশীল হন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে বলুন। তারা যেন আর কোনো নিরীহ নিরপরাধ লোক, একটা মানুষকেও যেন রাস্তায়, বাড়িতে যেন গুলি করে হত্যা না করে। যদিও আজকেও 14-15 জন লোক নিহত বা শহীদ হওয়ার খবর আমরা পেয়েছি। দয়া করে কারো বুকে গুলি চালাবেন না। সবাই আপনার ভাই। এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ জনগণের। এই দেশের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মালিকানা দান করেছেন। তিনি যে কোনো মুহূর্তে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারেন। ক্ষমতা আজ আছে, কাল নাও থাকতে পারে। সুতরাং আসুন আমরা কেউ
ক্ষমতায় যাওয়ার জন্য বিশৃঙ্খলার সৃষ্টি না করি, আর কেউ ক্ষমতায় থাকার জন্য বিশৃঙ্খলার সৃষ্টি না করি। কেউ ক্ষমতায় যাওয়ার জন্য কাউকে খুন হত্যা ধর্ষণ রাহাজানি না করি, কেউ ক্ষমতায় থাকার জন্য খুন হত্যা ধর্ষণ রাহাজানি না করি। আমরা আজকের জুমার খুতবা থেকে সংক্ষিপ্তভাবে সবার প্রতি শান্তির আহ্বান করে আসুন আমরা শান্তিপূর্ণ একটি দেশ, সোনার বাংলাদেশ গড়ে তুলতে যার যার অবস্থান থেকে প্রথমত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, সাহায্য চাই এবং উভয় পক্ষকে সহযোগিতা করি। আপনার দৃষ্টিতে একজনে জালিম, আমার দৃষ্টিতে আরেকজন জালিম। আসুন আমরা দুই পক্ষ যদি মাজলুম হয় উভয়কে সহযোগিতা করি, আর দুই পক্ষই যদি জালিম হয় উভয়কে সহযোগিতা করি। যে মাজলুম তাকে তার পক্ষ নিয়ে সহযোগিতা করি, আর যে জালিম তাকে তার কাছ থেকে বিরত রেখে সহযোগিতা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশটাকে শান্তিময় করুন, আমাদের দেশটাকে জুলুম নির্যাতন শোষণ মুক্ত করুন, আমাদের দেশটাকে দুর্নীতি মুক্ত করুন, শোষণ মুক্ত করুন, জুলুম মুক্ত করুন, দুর্নীতি মুক্ত করুন, হিংসা রাহাজানি ধ্বংসযজ্ঞ মুক্ত করুন, খুন হত্যা রক্ত এগুলা থেকে দেখা থেকে আল্লাহ আমাদেরকে ফিরে আনুন এবং আমাদের আর কোনো সন্তান যেন কুল হারা না হয়, মা হারা না হয়, বাবা হারা না হয়, কোনো বাবা যেন সন্তান হারা না হয়। আমরা এ দাবি এ দোয়া রেখে আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত পর্যালোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।